আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ পরীক্ষার্থীরা, একটু আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে এসএসসি ২৭ পরীক্ষা ২ মাস পেছানো হয়েছে। ২ মাস পিছিয়ে ১৪ই মার্চ থেকে পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে, এরকম একটা ডেট শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে এবং এটাই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। ফাইনালি এই আপডেটটা পাওয়ার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম এবং সবার মনে ভালো লাগা কাজ করেছিল যে আলহামদুলিল্লাহ আরও ২ মাস সময় পেলাম। এর কিছুক্ষণের মধ্যে, মানে ওই আপডেটটা যেতে না যেতেই এর কিছুক্ষণের মধ্যে নতুন করে আরেকটা আপডেট প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে, এটা আপডেট নয়, সরাসরি রুটিন প্রকাশ পেয়েছে। ১৪ই মার্চ থেকে যে এসএসসি ২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই এসএসসি ২৭ পরীক্ষার রুটিনও পাবলিশড হয়ে গেছে। মাত্র ২৫০ টাকা যারা এখনো আমাদের এসএসসি ২৭ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি ২৫০ টাকা দিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হলেই তুমি পেয়ে যাবে আবশ্যিক প্লাস গ্রুপ ভিত্তিক সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত ৫ বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, অধ্যায় ভিত্তিক সকল সাবজেক্টের সকল গ্রুপের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত গণিতের দুর্দান্ত সব চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং বোর্ড পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকবে মাত্র এই ২৫০ টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ২৫০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন বসে থাকার কোনো সুযোগ নাই, রুটিন পাবলিশড হয়ে গেছে। এই রুটিন মতো আজকের পর থেকে পড়াশোনা শুরু করে দিতে হবে। এতদিন যাবত ৭ জানুয়ারিকে কেন্দ্র করে প্রিপারেশন নিচ্ছিলাম, আর এখন ১৪ই মার্চের রুটিন প্রকাশ পেয়েছে, ফাইনাল রুটিন। এই রুটিন দেখে দেখে আমাকে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ আগের রুটিন কিন্তু ছিল প্রস্তাবিত রুটিন, আর এই রুটিন কোনো প্রস্তাবিত রুটিন না, এটা একবারে চূড়ান্ত ফাইনাল রুটিন প্রকাশ হয়ে গেছে। শিক্ষার্থীরা আজকের পর থেকে এই রুটিন ফলো করে নিজেদেরকে গুছিয়ে নিবে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, আমরা রুটিনটা পুরোপুরি তোমাদেরকে দেখাই। এই মুহূর্তে যে রুটিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ফাইনাল রুটিন যেটা তোমাদের বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে। প্রথম পরীক্ষা বাংলা আবশ্যিক প্রথম পত্র ১৪ তারিখে হবে, বাংলা দ্বিতীয় পত্র ১৬ তারিখে, ইংরেজি প্রথম পত্র ১৮ তারিখে, ইংরেজি দ্বিতীয় পত্র ২১ তারিখে, ২১/৩/২০২৭। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে ২২/৩/২০২৭ তারিখে, গণিত হবে ২৫/৩/২০২৭, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ২৮/৩/২০২৭, পদার্থবিজ্ঞান, বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং হবে ৩০/৩/২০২৭, ভূগোল ও পরিবেশ হবে ১/৪/২০২৭, রসায়ন পরিণীতি এবং ব্যবসা উদ্যোগ হবে ৪/৪/২০২৭, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা হবে ৬/৪/২০২৭, হিসাব বিজ্ঞান হবে ৮/৪/২০২৭, উচ্চতর গণিত বিজ্ঞান হবে ১১/৪/২০২৭, জীববিজ্ঞান অর্থনীতি হবে ১৩/৪/২০২৭, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ শিক্ষা, খ্রিস্ট ধর্ম এগুলো হবে ১৫/৪/২০২৭। পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা শুরু এবং লাস্টে ১৪টা নির্দেশনা প্রকাশ হয়েছে। আগে যে রুটিনটা প্রকাশ করেছিল ওটা কিন্তু একটা খসড়া রুটিন ছিল এবং প্রস্তাবিত একটা রুটিন, যদি বোর্ড অনুমোদন দেয় তাহলে ওই রুটিনটা প্রকাশ হবে। আর এখন যে রুটিন প্রকাশ পেয়েছে এটা কোনো খসড়া রুটিন না, এটা হচ্ছে এসএসসি ২৭ পরীক্ষার চূড়ান্ত রুটিন। অর্থাৎ একটা শিক্ষার্থী এতদিন যাবত যেভাবে প্রিপারেশন নিচ্ছিল, এখন তাকে তার থেকে কয়েক গুণ বেশি স্পিডে প্রিপারেশন নিতে হবে। কারণ কি, জানুয়ারিতে পরীক্ষা হবে এই ডেটটা নিয়ে শিক্ষার্থীরা এতদিন কনফিউশনে ছিল, রুটিন যে পাবলিশড হয়নি। আর এখন রুটিন পাবলিশড হয়ে গেছে, চূড়ান্ত রুটিন, এখন আর কোনো কনফিউশন নাই। ১৪ মার্চ থেকে এসএসসি ২৭ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন ১৪ মার্চকে কেন্দ্র করে তুমি তোমার রুটিন সাজাও, ১৪ মার্চকে কেন্দ্র করে তুমি তোমার প্রস্তুতি গুছিয়ে ফেলো, ১৪ মার্চকে কেন্দ্র করে তুমি কোন সাবজেক্টগুলোকে কমপ্লিট করেছো, কোনগুলো কমপ্লিট করো নাই সেগুলো ভাগ করে ফেলো। অর্থাৎ তোমার হাতে এখন এক একটা সেকেন্ড, এক একটা মিনিট গুরুত্বপূর্ণ। কারণ কি, তোমার বোর্ড পরীক্ষার ফাইনাল রুটিন পাবলিশড হয়ে গেছে এবং বোর্ড পরীক্ষার ফাইনাল ডেটও শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে যে সাজেশন ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলোর দিকে খেয়াল করো এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছো, ওইখানে যে আমরা পিডিএফগুলো দিয়েছি সেই পিডিএফগুলো কমপ্লিট করার চেষ্টা করো। আশা করি তোমরা যদি আমাদের যে গাইডলাইনগুলো আছে, যে সাজেশন বা পিডিএফগুলো আছে, এগুলো যদি কমপ্লিট করতে পারো, তুমি সামনে টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। কারণ কি, আমরা আমাদের প্রত্যেকটা সাজেশন সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাকে মাথায় রেখে তৈরি করেছি। সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, এখন এই টেস্ট পরীক্ষার যে কোনো মূল্যে ভালো করতে হবে, দেন হচ্ছে বোর্ড পরীক্ষা। টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে। কখনো এমনটা ভেবো না যে টেস্ট পরীক্ষায় আমি ৫০ নাম্বার পেলে বোর্ড পরীক্ষায় গিয়ে ৮০ পেয়ে যাবো না। তোমার যদি বোর্ড পরীক্ষায় ৮০ পাওয়ার প্ল্যানিং থাকে, সেটা তোমাকে এই টেস্ট পরীক্ষায় উঠাতে হবে। টেস্ট পরীক্ষায় ৮০ পেলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে টেস্ট পরীক্ষার পরে যে কয়দিন সময় পাও, সেই কয়দিন নিজেকে রিভিশনের ভিতর রাখতে হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যে যার জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। এবং আমি রুটিনে একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ১৪ বাংলা প্রথম পত্র পরীক্ষার পর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, মাঝখানে সময় মাত্র একদিন, অর্থাৎ একদিন সময় দিয়েছে বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশন নেওয়ার জন্য। পরবর্তীতে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ১৮ তারিখে, এখানে ১৯-২০ দুই দিন সময় দিয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপারেশন নেওয়ার জন্য। তবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পরে একদিন পরেই আবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, অর্থাৎ রুটিনে ছুটিটা খুবই অল্প। এক একটা পরীক্ষা, বোর্ড পরীক্ষার আগে আমরা যেমন আগে ২ দিন ৩ দিন করে ছুটি পেতাম, তো এই রুটিনে আমি সেরকম দেখতে পাচ্ছি না। একটা বোর্ড পরীক্ষার পরে একদিন গ্যাপ দিয়ে আবার একটা
বোর্ড পরীক্ষা। তো ছুটিটা যেহেতু কম, বুঝতেই পারছো যে এক্সামের সময় তুমি প্রিপারেশন নেওয়ার টাইম পাবে না, এক্সামের আগে প্রিপারেশন নেওয়ার টাইম পাবে না, অর্থাৎ এখন থেকে টেস্ট পরীক্ষা পর্যন্ত আমাকে এর ভিতর আমার প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে হবে। এবং টেস্ট পরীক্ষার পরে বোর্ড পরীক্ষা পর্যন্ত যেটুকু সময় পাই ওই সময়ের ভিতর আমাকে আমার প্রত্যেকটা সাবজেক্ট রিভিশনে রাখতে হবে, কারণ কি ওই টাইমটুকু তুমি যদি রিভিশন না দাও তাহলে কখনো বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে না। এই জন্য টেস্ট পরীক্ষার আগে যত প্রিপারেশন নেওয়ার দরকার, যে কয়টা সাবজেক্ট কমপ্লিট হয় না এখনো বাদ আছে, এগুলো কমপ্লিট করে ফেলতে হবে। আর মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বুঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।